আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সম্মানিত মা ও বোনেরা, আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আশুরার নামাজ পড়তে হয়। প্রথমেই আপনাকে গোসল করে পাক সাফ হয়ে ভালোভাবে উজু করে জায়নামাজ বিছিয়ে নিতে হবে। জায়নামাজ বিছিয়ে আপনাকে সর্বপ্রথম জায়নামাজের পাটিতে দাঁড়িয়ে জায়নামাজের দোয়াটি পড়ে নিতে হবে। জায়নামাজে দাঁড়িয়ে নামাজ শুরুর পূর্বেই এই দোয়া পড়তে হয়। ইন্নি অজাহাতু অজহিয়া লিল্লাজি ফাতারা সামাওয়াতি আল আরদা হানিফাও আমা আনা মিনাল মুশরিকিন। সম্মানিত মা ও বোনেরা, আশুরার নামাজ কয় রাকাত পড়তে পারবেন? আশুরার নামাজ আপনি 12 রাকাত পড়তে পারবেন। কিভাবে পড়বেন? প্রথমে 2 রাকাত করে এইভাবে 12 রাকাত পড়তে হবে। কেউ 2 রাকাত পড়লেও হবে, কেউ বা 4 রাকাত পড়তে পারেন, কেউ 6 রাকাত পড়তে পারেন, আবার কেউ 8 রাকাত পড়তে পারেন। নিয়ম হচ্ছে 2 রাকাত করেই পড়তে হবে। সম্মানিত মা ও বোনেরা, এই নামাজের নিয়ত আপনারা কিভাবে করবেন? যারা আরবিতে নিয়ত করতে পারেন না, তারা বাংলাতে এইভাবে নিয়ত করবেন। আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য লাইলাতুল আশুরার 2 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করলাম। ক্যাবলামুখী হয়ে আল্লাহ আকবার বলবেন। সম্মানিত মা ও বোনেরা, নিয়ত করার পরে আপনাকে আল্লাহ আকবার বলে হাত বাঁধতে হবে। হাত বাঁধার পরে আপনি সানা পাঠ করবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। এরপর সূরা ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। প্রিয় সম্মানিত মা ও বোনেরা, সূরা ফাতিহা পড়া শেষ হলে এরপরে আরও একটি সূরা মিলিয়ে পড়ে নেবেন। আমি এখানে সূরা ইখলাস পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত মা ও বোনেরা, সূরা ইখলাস পড়া হয়ে গেলে এরপর আল্লাহ আকবার বলে সোজাসুজি রুকুতে চলে যাবেন। এরপর রুকুর তাসবিহ পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। সম্মানিত মা ও বোনেরা, রুকুর তাসবিহ 3 বার অথবা 5 বার অথবা 7 বার আপনি চাইলে পাঠ করতে পারেন। এরপর আপনারা সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে রাব্বানা ওয়ালাকাল হামদ এই তাসবিহটি পড়ে নেবেন। তাসবিহটি পড়া শেষ হলে আল্লাহ আকবর বলে সেজদায় চলে যাবেন। সেজদায় যাওয়ার পরে সেজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। এরপর আল্লাহ আকবার বলে বসবেন। বসার পরে এই দোয়াটি পাঠ করবেন। রাব্বি গফিরলি এটি 3 বার পাঠ করবেন। এরপর আবারও আল্লাহ আকবর বলে সেজদা দেবেন। সেজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। সম্মানিত মা ও বোনেরা, সেজদা কমপ্লিট হয়ে গেলে আল্লাহ আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে প্রথম রাকাতের মতো আপনাকে সানা পাঠ করতে হবে না এবং এমনকি আপনাকে আউযু বিল্লাহ পড়তেও হবে না। আপনি বিসমিল্লাহ বলে শুরু করবেন। বিসমিল্লাহ বলে শুরু করার পরে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন।
সূরা ফাতিহা পাঠ করা হয়ে গেলে প্রথম রাকাতের মতো দ্বিতীয় রাকাতেও আরও একটি সূরা মিলিয়ে পড়ে নিতে হবে। আরও একটি সূরা পাঠ করা হয়ে গেলে আপনি আল্লাহু আকবার বলে প্রথম রাকাতের মতো রুকু করবেন, সেজদা করবেন, করার পরে বৈঠকে বসবেন। বসার পরে প্রথমেই তাশাহুদ পাঠ করতে হবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর আপনি দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ও আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মা ও বোনেরা, বৈঠকে থেকেই দুয়া মাসুরা পাঠ করে নিতে হবে। আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সম্মানিত মা ও বোনেরা, দুয়ায়ে মাসুরা পাঠ করা হয়ে গেলে এরপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে প্রথমে আপনি ডান দিকে সালাম ফিরাবেন, তারপর বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফেরাবেন। সম্মানিত মা ও বোনেরা, এইভাবেই আপনারা 2 রাকাত 2 রাকাত করে 12 রাকাত আশুরার নামাজ পড়ে নিতে পারবেন।